লম্ব বৃত্তাকার চং। আচ্ছা, এটা দেখতে, এটা কি আমরা কি বলবো, চং বলবো না? এটা অনেকটা বলো, এইরকম কি কি আছে দেখতে বলো। তোমাদের চোখের সামনে এরকম অনেক কিছু জিনিস আছে, ছোট হোক বড় হোক, কিন্তু আমি এটা এক প্রকার বলে দিছি, এদিকেও ঢাকনি নাই এদিকেও ঢাকনি নাই, কিন্তু তাকে আমরা কি বলবো, হিম পাইপ। আমরা বলি ঢোল। কি বলি রে? ঢোল। কেন ঢোল বলি? আচ্ছা, ঢোল কাক কয়? হ্যাঁ, আর যেটা বাজানো হয় এটা কি কি বলে? এটাও ঢোল, এটাও বাজানো যাবে। এটা যদি চামড়া দিস, কি চামড়া লাগালে বাজানো যাবে না? এই জন্যতে ঢোল, এই জন্যই ঢোল বলা হয় আর কি। হ্যাঁ, আচ্ছা বলে দেখি, আমি কিন্তু এদিকেও এই ঢোলে কিন্তু এদিকেও ঢাকনা নাই এদিকেও ঢাকনা নাই, তাহলে এই ঢোলটাকে আমরা কি কাজে ব্যবহার করি বলো? জল পাসিং, জল জল পাসিং। হিম পাইপটাকে আমরা এদিকে জল পাসিং করি আর কি। হ্যাঁ, আচ্ছা এখন আমি একটা কথা বলি, এই ঢোলে, এই ঢোলটাকে যদি আমি আলকাতরা মাখি, রং যদি দিস, রং যদি দেওয়া হয়, কোথায় রং দেওয়া হবে বলো? যেখানে রং দিব এটাই হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। কি বুঝে না বুঝে নাই? হ্যাঁ, বাইরেটাও হইতে পারে ভিতরেটাও হইতে পারে, সবগুলাই। তাহলে বলো দেখি, আমরা কোথায় রং দিই বলো দেখি? বক্রতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল, একই ভাষা। কে বুঝে কি কি বললাম রে বলো? বক্রতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তিনটা ভাষা একে বলবো। আমরা যদি মুখে ক্রিম লাগাই তাহলে কি বার করবো? মুখের বক্রতলের ক্ষেত্রফল, মুখের বক্রতলের ক্ষেত্রফল। কিরে বুঝছি? এবার এটার মধ্যে তোমাদের, এর মধ্যে তোমাদের এখানে আর এর মান আছে কিনা বলো? আরটা বুঝিস তো তোরা? আর মানে কি? ব্যাসার্ধ। যেখানে গোল চিহ্ন থাকবে, গোল জিনিস, সেখানে পাই থাকবে। আর এটাকে বলবো আমরা, এটা হলো আর, এটা হলো এইচ, বুঝছিস? এইচ, এটা হলো আর, এটাই এইচ। আর পায়ের মান তো জানিস তোরা, পায়ের মান জানিস, আর পায়ের মান দেওয়ার প্রয়োজন নাই, কিন্তু এই দৈর্ঘ্যটাকে বলবো এই উচ্চতা। আচ্ছা, এইটাকে এইভাবে যদি খাড়া করা যায় এটা উচ্চতা হবে না? আর এইভাবে যদি খাড়া করা যায় তাহলে এটা দৈর্ঘ্য হবে। দৈর্ঘ্য আর উচ্চতা একই, কিন্তু এইভাবে রাখিলে কি হবে? তার উচ্চতা পাবো, আর এদিকে রাখিলে দৈর্ঘ্য পাবো। বুঝছি? উচ্চতা এটাকে বলে না, এটা হলো ব্যাসার্ধ। এবার বলো তাহলে কোন জায়গায় রং দেব এটা বলো? বক্রতল, পৃষ্ঠতল। তাহলে এই যে এই জায়গায় রং দেব আমরা, চারিদিকে রং দেব। যেখানে রং দেব, ঢাকনা নাই কিন্তু, ঢাকনা নাই, যেখানে রং দেব আমরা এটাকে বলবো 2πr/h। হ্যাঁ, তাহলে বলো কি বলবো বলো? এখানে চোঙের, বলো চোঙের
বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, টু পাই আর এইচ বর্গ একক। তাহলে প্রথম কতটা তোরা বুঝে নিবি, 2 পাই আর এইচ বর্গ একক। তাহলে এটাকে আমরা কি বলে বলো, 2 পাই আর এইচ বর্গ একক। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই চোঙটা কিরণ দেখলি তোরা, ঢাকনা দুইটাও নাই। তাহলে কথায় রং দিলে আমরা পার্শ্বতলের ক্ষেত্রফলটাকে বুঝছিস। আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদেরকে, এই যেটা এই যেটা এখন তোরা কি দেখতে পাচ্ছিস এখানে বলো দেখি, নিচেরটা ঢাকনা আছে। এই নিচের যে ঢাকনাটা, এটা এরকম দেখা যাবে কিনা বলো। এর ক্ষেত্রফলটা কত রে, এর ক্ষেত্রফল কত? এটা এদিকে দিলে এটা এভাবে দেখা যাবে না। এর ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার। তাহলে একটা ঢাকনা আছে, আমরা যদি রং দেই, এটা আমি যদি রং দেই, কোথায় রং দেব? 2 পাই আর এইচ, এখানেও রং দেব কি না? তাহলে পাই আর স্কয়ার। তো কোন কোন জায়গায় রং দেব বলো? তাহলে 2 পাই আর এইচ প্লাস পাই আর স্কয়ার। তাহলে ঢাকনাটাও দিতে হবে, ঢাকনাটা যেন পাই আর স্কয়ার হবে কিনা বলো। বলো তাহলে এক ঢাকনা যুক্ত, কি বলবো এটা? এক ঢাকনা যুক্ত, এক ঢাকনা যুক্ত, এক ঢাকনা যুক্ত চোঙের, চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। বলো কোথায় কোথায় রং দেব আমরা, বলো দেখি, বল কোথায় কোথায় রং দেব বলো। এখানে তো দিব, এখানেও রং দেব, এখানেও রং দেব। বলো 2 পাই আর এইচ প্লাস পাই আর স্কয়ার। এটা কি কমন নেওয়া যাবে? কমন নেওয়া যাবে? কত কমন নিবি? পাই, কি কমন নিবি রে বলো, কি কমন নিবি? পাই আর কমন নে, পাই আর কমন নিলে বলো কি থাকে? 2h, 2h প্লাস আর। কি হয়েছে? আচ্ছা আরেকবার বলি, আরেকবার বলি। হ্যাঁ, আচ্ছা এবার বলো। হ্যাঁ, এটা রং দিছি, এবার বলো কোথায় কোথায় রং দেবো বলো না। এটা এটা বলো দেখি দেখতে কিরকম বলো। দুইটাই ঢাকনা, কিরে দুইটা ঢাকনা আছে না নাই? আচ্ছা এখন তোরা বলো দেখি, সব বলে রং দিলে কোন কোন জায়গায় আমরা রং দেবো বলো দেখি। নে পায়ের স্কয়ার কত হয়? 2 পায়ের স্কয়ার। তাহলে বলো দেখি 2 পাই আর এইচ প্লাস 2 পায়ের স্কয়ার, বুঝছি? তাহলে এটাকে আমরা কি বলবো? সমগ্র তলের ক্ষেত্রফল এটা। আর এই সমগ্র তলের ক্ষেত্রফলটা মানেটা কি? এখানে একটা ঢাকনা যুক্ত আছে,
আর এটা দুইটা ঢাকনা মানে এইখানেও ঢাকনা আছে, এটাও ঢাকনা আছে, এইটাও রং দেব, এটাও রং দেব, কটাটাও রং দেব, তাহলে এটাকে বলবো আমরা সমগ্র তুলের ক্ষেত্রফল। বলো চোঙের, বল চোঙের বলো সমগ্র তুলের ক্ষেত্রফল মানে কি? একটাও ইয়া থাকবে না আর কি, ঢাকনা দুইটাও থাকবে, হ্যাঁ চারিদিকে। চোঙের সমগ্র তুলের ক্ষেত্রফল, চোঙের সমগ্র তুলের ক্ষেত্রফল। চোঙের সমগ্র তুলের ক্ষেত্রফল, বুঝছে? বলো কি কি রং দিবি তোরা? বল 2 পাই আর এইচ প্লাস বল 2 পাই আর স্কয়ার, বুঝছে? কমন নেওয়া যাবে 2 পাই আর কমন নিলে কি থাকবে? এইচ প্লাস আর, বর্গ একক, এটা সব বর্গ একক, বর্গ একক। হ্যাঁ, বুঝছে? আচ্ছা, এবারে বলো এর ভিতরে, আচ্ছা এই জিনিসটা তোমাদের সবগুলাই কিন্তু দুই প্রকার আছে, একটা থাকবে ফাঁপা আর একটা থাকবে নিরেট। প্রত্যেকটা জিনিসে তোমাদের কি কি থাকবে বলো? ফাঁপা থাকবে আর কি থাকবে? নিরেট। আচ্ছা এবার বলো দেখি নিরেটটা, এই ধরনের নিরেট কি কি দেখা যায় বলো? নিরেট দেখতে কোন কোন জিনিসটাকে নিরেট আকারে বলবি তোরা বলো? হ্যাঁ রড, হ্যাঁ চক, চকটা কিন্তু ফাঁপা, রড চক, আর কলমটা ফাঁপা হবে, নিপটা বাইর হলেই শেষ। আচ্ছা ঠিক আছে নিরেট। আচ্ছা এবার, আচ্ছা এবার বলো এটা এটা কাঠ আছে না রে? কাঠের লোক আছে না? কাঠটা তো এরকম লম্বা না, গাছের লোক রে, কামবারে গাছের গাছটাকে টুকরা করো তো, তারপরে ফাটাও। এখানে নিরেট আছে না ফাঁপা আছে বলো? নিরেট। কি বুঝছিস? একটা বাঁশটাকে কাটিয়া ফাটাও, এটা কি নিরেট নাকি? হ্যাঁ নিরেটটা, বাঁশটা হলো ফাঁপা। সাইকেলের যে স্পক আছে না, এটা নিরেট। সাইকেলের ফ্রেমটা কিন্তু নিরেট না, সাইকেলের ফ্রেমটা, বুঝছি? তাহলে এইটাও আমাদের। আচ্ছা শোনো, এখানে কিছু জিনিস রাখা যাবে, হ্যাঁ কিছু জিনিস যদি রাখা যায় তাহলে আয়তন বার করব। আয়তন কার আয়তন বলো? চোঙের আয়তন বা ঘনফল, চোঙের আয়তন বা ঘনফল। দেখো চোঙের আয়তন, আয়তন বা ঘনফল নে। এবার সূত্রটা লিখবি তোরা, পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ। আয়তন নারীটা ঘন একক লিখতে হবে, ঘন একক, ঘন একক, হ্যাঁ ঘন একক, পাই আর স্কয়ার এইচ। আচ্ছা কখন আমরা পাই আর স্কয়ার এইচ কখন বার করবো বলো? ঘন, হ্যাঁ
আয়তন। আচ্ছা বলে দেখি, এরকম যদি কাঠের লোক হয়, আচ্ছা এখানে এখানে কেরাসিন ঢোকানো যাবে তো নাকি? কিরে, কেরাসিন তেল ঢোকানো যাবে না? কেরাসিন তেল ঢুকাইলে কোথায় ঢোকাবো? ভিতরে। তাহলে এটা আয়তন দিবি, এটা আয়তন। হ্যাঁ, আচ্ছা এটা যদি শোন, এটা যদি কাঠের লোক হয়, কতগুলা কাঠ আছে এখানে, এটা হলো আয়তন, বুঝছিস? আয়তন। আচ্ছা এরকম করে একটা খুঁটি লম্বা করে, এই যে গোল করে খুঁটি লাগানো কি না বলো দেখি। আচ্ছা এটা তোরা এই পিলারটা কিন্তু আয়তঘন, গোল বানা যেত? তাহলে গোল থাকে তো, পিলারটা গোল করা যাবে তো? এখানে কতগুলা বালু সিমেন্ট আছে আর কি, এটাই আয়তন, বুঝছিস? তাহলে এটার আয়তন হলো পাই আর স্কোয়ার এইচ, বুঝছিস? এবার আরেকটা বলবো, বানা এরকম বানাতো একটা, বানানো এরকম একটা বানাইতেই হবে, ওই যে এরকম নিচেরটা হ্যাঁ, আঁকো, বানাইতে বলি না আমি, আঁকতে বলছি। আচ্ছা এটা বলো দেখি, এটা হচ্ছে, এটা কি বলবো, কি চং এটা? আরে এই যে এটা, এই ছবিটা কি? এটাকে আমরা বলবো কি ফাপাচং, বুঝছি? ফাপাচং, এটাকে আমরা অ্যাকচুয়ালি আমি যে রিং দেখি না, রিং ঢোল, এটা একটা মোটা আছে দেখি, মোটা পাওয়া যাবে তো, দলে মোটা পাওয়া যাবে। তাহলে শোন সঙ্গীতা, দেখো ভালো করে, এখানে কিন্তু তোরা দেখছিস বোধহয় আগে থেকে বড় আর ছোট আর থাকে বোধহয়, থাকি কি না? কি থাকে বলো? বড় আর ছোট আর থাকি কি না রে? আমি এটাকে বড় আর ধরলাম, এই যে এটা এখান থেকে এই পদনটা আমরা কি বলি বলো? বড় আরটা কি? বাইরের দিকের ব্যাসার্ধ আর ভিতরের দিকের ব্যাসার্ধ। হ্যাঁ, বাইরের ব্যাসার্ধটাকে এই যে এটা, এটাকে আমরা বড় আর বলি, আর ভিতরেটাকে আমরা কি বলি? ছোট আর বলি। হ্যাঁ, আচ্ছা এর আয়তনটা বলো দেখি, এর আয়তনটা বলো না, সঙ্গের আয়তনটা বলো। পাই আর স্কোয়ার এই, একটা বড় আর স্কোয়ার, একটা ছোট আর স্কোয়ার, কিরে বুঝছি? এটাকে আমি আগে থেকে বলছি তোমাদেরকে, বড় 60 রিংয়ের আয়তন মাইনাস ছোট 60 রিংয়ের আয়তন। তাহলে
এরকম এটা হিম পাইপ কি দিয়ে বানানো যায় রে? এরকম এটা হিম পাইপ কি দিয়ে বানানো হয়? হিম পাইপটাকে বলো রড বালু সিমেন্ট দিয়ে। তারে রড বালু সিমেন্ট কতগুলা আছে আয়তন? বালু সিমেন্ট আছে কিনা? বালু সিমেন্ট, এ বালু আর সিমেন্ট কতগুলো আছে? একটা কুয়ারে রিং বানাতে গেলে তোরা দেখছিস না? কুয়া রিং বড় শাটারিং আর নিচে ছোট শাটারিং দিয়া মাঝখানে যে ফাঁকা জায়গা আছে এখানে মশলা ঢুকায়। হ্যাঁ, এই জন্য এইটা হবে ঠিক এরকম করে আমরা বুঝবো বড় শাটারিং আর বড় শাটারিংয়ের আয়তন মাইনাস। তাহলে এই যে এটা কি দিয়ে বানানো হয়েছে? কাঠ দিয়ে যদি বানানো হয়, কাঠ দিয়ে বানানো যাবে না রে। হ্যাঁ, এটা কাঠ নিয়ে আইসো, ভিতরে খোদাই করো, খালি 1 ইঞ্চি চারিদিকে 1 ইঞ্চি রাখো, বুঝছিস? চারিদিকে 1 ইঞ্চি রাখো, এরকম চারিদিকে 1 ইঞ্চি রাখো, ভিতরে একটা ফাঁপা করে দেওয়া দাও। এইটা না ঢোল হয়ে গেল, চামড়া দিলে ওইটা দিয়ে বাঁধানো যাবে, বুঝছি? তাহলে কতটুকু কাঠ রইল? বাস। আর এখানে এরকম এটা কুয়ারিং বানানো হয়েছে, হিম পাইপ বানানো হয়েছে। এই হিম পাইপ বানাতে গিয়ে কতগুলো বালু মশলা লাগলো, আয়তন। সে আয়তনটা আমরা কীভাবে পাবো বলো? বড় শাটারিংয়ের আয়তন মাইনাস ছোট শাটারিংয়ের আয়তন। তাহলে বলে দেখি আমরা কি বলতে পারি বলো? ফাঁপা চোঙের, লেখো ফাঁপা চোঙের আচ্ছা, যে কোনো একটা বালু হোক, পাথর হোক, বা এখানে কাঠ হোক, সোনা হোক, রূপা হোক, লোহা হোক, এরকম বানাইতে গেলে, আচ্ছা এটা পাশের একটা চোঙ আছে না রে? এই গিটো, এদিকে গিটো বগল, নিচে গিটো বগল, যদি আমরা কাঠি দিই তাহলে এরকম একটা চোঙ পাওয়া যাবে কিনা বলো? এটাকে মেশিনে গুলেয়া কতটুকু পাওয়া যাবে রে? 5টা, এইটুকু বোধহয় পাওয়া যাবে। কিরে গিলানো যাবে না? এটাকে গিলানো যাবে না? কতটুকু পাওয়া যাবে? ততটুকু পাওয়া যাবে, ওইটাই আয়তন। যতটুকু পাওয়া যাবে ওইটাই আয়তন। তাহলে ফাঁপা চোঙের ধাতব পদার্থের আয়তন লেখো। ধাতব পদার্থের আয়তন, ধাতব পদার্থের আয়তন, ধাতব পদার্থের আয়তন। ফাঁপা চোঙের ধাতব পদার্থের আয়তন, বুঝছি? বলো সূত্রটা কি বল? বলো পাই, বলো পাই বড় আর স্কোয়ার এইচ মাইনাস পাই ছোট আর স্কোয়ার এইচ ঘন একক। কিরে হয়েছে? আচ্ছা বলো দেখি, এখানে একটা ঘনকের আয়তনের সূত্র, আচ্ছা এখানে বলো কি কমন নেওয়া যেতে পারে? পাই এইচ কমন নিলে কি থাকবে? বড় আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার ঘন একক। হ্যাঁ, কিরে বুঝছিস? এবার এখানে বলে দেখি, এখানে আর স্কোয়ার পাই আর স্কোয়ার এইচ, এই পাইটা বাদ দিলে এখানে কি কি আছে বলো? আর গুণন আর ইন্টু এইচ, কয়টা পাইছিস? আর গুণন এইচ 3টা পাইছিস না? এই জন্য তো 3D, এই জন্য 3D। এবার তোরা বলে দেখে 5 ইঞ্চিসটা, আর এটাকে 10% বাড়ানো যায়,
আর এটাকে কত পার্সেন্ট বাড়ানো যায়? 2 বার। 110/100 গুণন 110/100 2 বার। তারপর উচ্চতাটাকে যদি 20% বাড়াইস 120/100। কি বুঝছি? একই ধাঁচে চলে যাবে। আর স্কোয়ার মানে তো একটা আর বাড়াবে একটা আর কমাবে, এটা তো হইতে পারে না। পেশা তো একটাই না রে, 10% বাড়ালাম, পেশা তো 10% বাড়ালাম, কয়বার গুণ করবো এখানে? 110/100 ইন্টু 110/100। উচ্চতা 20% বাড়ালাম, 120/100 বাস -1 ইন্টু 100। একই রকম হইল না? 3D। এবার আমরা আরে ওইটা পরে এবার উচ্চতা একই রাখলাম, খালি বেশতে বাড়াবো, বেশতকে 2 বার করব আর উচ্চতাকে লাগবে না। যেটা একই রাখবে সেটা আমরা বাদি দেবো আর কি। এবার বলো, হ্যাঁ এটাও বেশি আইটেম নাই, তবে আমি খুব তাড়াতাড়ি শেষ করে দেব। আমাদের কিছু রিভাইসের প্রয়োজন আছে না, আরও কিছু পাঠিগুণে আমাদের রিভাইস করার প্রয়োজন আছে। তোরা বেসিকগুলা নে এবার লেখো। হ্যাঁ দেখো, একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 7 সেমি, একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 7 সেমি, ব্যাসার্ধ 7 সেমি এবং উচ্চতা 10 সেমি, ব্যাসার্ধ 7 এবং উচ্চতা 10 সেমি হলে তার বক্রতলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। বক্রতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন। আচ্ছা, আলাদা আলাদা আছে কিন্তু। বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h, বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h। লেখ বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল সূত্রটা লেখো, 2πr/h, 2πr/h হচ্ছে 2 গুণন 22/7। আর এর মান কত? 7 গুণন 7 গুণন h, আরও আছে h এর গুণ দাও, গুণ h এর মান কত? 10 দিয়ে কাটাকাটি করো। হ্যাঁ আছে না, 22 44 বলতে পারিস না, গুণন 10, তাহলে পিছনে একটা শূন্য দাও, 10 দিয়ে গুণ করলে পিছনে একটা শূন্য হয় কিনা বলে দেখি নে। 440 বর্গ সেমি। সমগ্র তলের ক্ষেত্রফল, এটা লিখিস। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা কি বল? 2πr/h প্লাস 2πr²। কমন নিবি,
তোমার হয়েছে, সফল হয়েছে? হ্যাঁ, তোমার সফল হয়েছে। টু পাই আর 4 17 68, 4 17 68, 68 আর 4 17 68, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ঘন ঘন সেমি, ঘন সেমি হবে, একক হবে না। কমন নে 2 পাই আর কমন নে, 2 পাই আর কমন নিলে ব্রেকেট দিবি, এরকম ব্রেকেট। হ্যাঁ ব্রেকেট, এইচ প্লাস এটা আর হবে, আর ব্রেকেট দে। কমনও নিতে পারিস না তোরা, নে বলো 2 গুণন 22/7 গুণন আর এর মান কত 7, ব্রেকেট দে। ব্রেকেট এরকম ব্রেকেট, এই যে এই ব্রেকেটটা, এইচ এর মান কত 10 প্লাস এই না এটা আর এর মান কত 7। হ্যাঁ এই ব্রেকেট দে। হ্যাঁ এটা নে আর লিখবার তো নে 2 গুণন 22/7 গুণন 7 গুণন, এটাও গুণন লাগবে না, এটাও গুণন 17 গুণ এটা 10 আর হ্যাঁ এটা 17। হ্যাঁ এই 7 আর 7 কেটে দাও, এটা কত? হ্যাঁ 44কে 17 দিয়ে গুণ করো, 17 দিয়ে গুণন। তাও তো হইল না, 4 7 28, 4 7 8 29, 44 8। এবার বর্গ সেমি লেখো, এটা বর্গ সেমি এখন না, সেমি হলে সেমি লিখতে হবে। আয়তন লেখো, আয়তনের সূত্রটা দাও, পাই আর স্কোয়ারে এইচ। আয়তন সূত্রটা দে, পাই আর স্কোয়ারে এইচ। আর 2 বার গুণ করবি, আর এর মান 7 গুণন 7 গুণন আরো এইচ আছে। হ্যাঁ এই 7 কেটে দাও, এবার গুণ করো। ঘন সেমি লেখো, ঘন সেমি লেখো। দেখো, একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ
একটি লম্বা বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 7 সেমি আরে থাক রে একটু একটু থাক না, একটু ঠান্ডা খাও। আরে ঠান্ডা লাগতে দেবে, সোয়েটার পিন্দুক। काय কইলে গরম লাগছে? একটি লম্বা বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 7 সেমি এবং উচ্চতা 4 সেমি হলে তার বক্রতলের ক্ষেত্রফল কত? উচ্চতা 4 সেমি হলে তার বক্রতলের ক্ষেত্রফল কত? বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা দাও। হ্যাঁ, 2πr/h কত? হ্যাঁ, 176। হ্যাঁ, একশো 76। হ্যাঁ, 176 বর্গ দিবি, বর্গ সেমি। হ্যাঁ, আরে ক্ষেত্রফল হইলেই বর্গ সেমি হলে সেমি লিখবি, মিটার লিখবি। বর্গ সেমি লেখ। একটি চোঙের বক্রতলের ক্ষেত্রফল ব্যাস তোমরা বেশ পাবি না। হ্যাঁ, ব্যাসার্ধ পাবি। তাহলে ব্যাসার্ধ পাইলে তোরা ব্যাসার্ধ পাবি। হ্যাঁ, এইচ নাই তো নাই, এইচটাই এসেই থাকবে। র
ক্ষেত্রফলের সূত্রটা কি বলো? 2 পাই আর এই সমান সমান 44 বলো, এটি কিউব 2 পাই আর এই সমান সমান 44 এরকম দিবি। আচ্ছা, 2 এর সঙ্গে এটা আগে কাটা যায়। 22 পাইছিস তো? পায়ের মান কত বলো? 22/7 ইন্টু আর এর মান নাই, এইচের মান 2 সমান সমান 22। কিন্তু হয়েছে? এবার এটা কাটা যাবে, এটা কি থাকলো বলো? আরে উপরে কি থাকলো রে? 2r/7 সমান সমান 1/1 পাবো কিনা বলো? এবার বলো দেখে, বজ্র গুণন করো। 2r সমান সমান 7, 2r সমান সমান 7। আচ্ছা, 2r মানে কি রে? 2r মানে দুইটা আর আছে না, তাহলে 2r মানে হলো ব্যাস। তাহলে কি চাইছে লাস্টে? বেশি না চাইল রে? কিরে বেশি পেয়েছিস না? বেশটা হবে। আর যদি তোরা যদি বেসাদ বানাই তাহলে 3.5 পাবি, আবার বেশ বানাইলে আবার ওই সাথেই পাবি। নে, এইটাই বেশ, 2rটাই বেশ। নে বলে খ। নে, আচ্ছা, তোমাদের পিথাগোরাসটা আছে না রে? এই পিথাগোরাসের সমস্ত পিথাগোরাসের সূত্রগুলা এই পরিমিতির মধ্যে কাজে লাগাবি। লেখো, একটি লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল, একটি লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি। 264 264 বর্গ সেমি। একটি লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি এবং আয়তন 924 ঘন সেমি, এবং আয়তন 924 ঘন সেমি। হয়েছে? চোঙটির ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত কত? চোঙটির ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত কত? আচ্ছা আচ্ছা, বলে দেখি, প্রথমে কি বলছে রে বলো? চোঙটির কি আছে? বক্রতলের ক্ষেত্রফল বলছি কি না? বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা কি রে বলো? 2 পাই আর এই, বুঝছে? আমি নিচে কি দিলাম? আয়তনের সূত্রটা দিত। এখানে আয়তন আরো বলা আছে না? নাই। আচ্ছা, বক্রতলের ক্ষেত্রফলটাকে উপরে দিলাম আর আয়তনটাকে নিচে দেবো। আয়তনের সূত্রটা কি বলো? পাই আর স্কয়ার এই। আচ্ছা, বক্রতলের ক্ষেত্রফল কত বলছিলে? 264।
264। আয়তন কত বলছে বলো? বলে এটা বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল মিলাইলাম, আয়তনে মিলাইলাম। এবারে বলো দেখি এইটা কাটা যায় কিনা, বলো দেখি। কাটা যাবে? আচ্ছা, আর কাটা যাবে? একটা আর থাকবে না? এইচ কাটা যাবে? যাবে। এবারে বলা এই দুইয়ের সঙ্গে এটা কাটা যাবে? 132। এই 132-এর সঙ্গে এটা ডাইরেক্ট কাটা যায় 7 বার। 7 বার, 7 বার। উপরে কি থাকলো বলো? উপরে আর নাই। আচ্ছা, তোরা যদি এরকম দিস 1/r সমান 1/7, তাহলে বলা আর এর মান কত রে? বলা আর এর মান কি রে? আর এর মান কত পাইলাম? 7। এবার কি পাবো আমরা? আর এর মান কত পাইলাম বলো? আর এর মান 7 পাইলাম, বুঝছে? আবার কি বার করতে হবে? উচ্চতা। এবার তোমরা হয় এটা দিয়ে করবে, না হয় এটা দিয়ে করবি। বলো 2π আর এই সমান সমান কত দিবি? বল না, এটা দিয়ে করবি না এটা দিয়ে করবি? বলো রে, বলো। 2π আর এই সমান সমান কত? 200। এই 2π আর এই সমান সমান 264 না রে? হ্যাঁ, এটা কাটা যাবে, এটা 132। এবার বলা পায়ের মান বসাও। 22/7 গুণন, তোরা কি আর এর মান পাইছিস? কত আর এর মান পাইছি? এটা 7। এইসের মান নাই না? এইসটা এইসে রেখে দিবি, বুঝছে? এটা কেটে দাও, কেটে দিলাম। এবার এটা কাটাকাটি করলে কয়বার যাবে বলো? 6। এই সমান সমান 6। তাহলে এই সের মান কত পাইলাম? কি বলছে লাস্টে? হ্যাঁ, কি চাইছে রে লাস্টে? ব্যাসার্ধটা কত পাইছি আর উচ্চতা? তাহলে 7:6। 7:6। হ্যাঁ, উচ্চতা ইয়েটা বানাও, অনুপাত 7:6। দেখো
যাবে, সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত? কত রে? হ্যাঁ, কি বলছে? দণ্ড বুঝে নেয় বাংলা ভাষাটা। চেষ্টা করে, আর ছবি না আঁকলে কি করে পারবি তোরা? ছবিটা আঁকতে হবে তো। তাহলে ছবি না আঁকলে কি করে তোর মাথায় উঠবে? 3, 4, 5 না এখানে এরকম না রে। এটা কত? এটা 2.5, সম্পূর্ণটা কত হবে? 5, বুঝছে? এটা কত? তাহলে এইভাবে রাখা যাবে কিনা বলা দেখে? সবচেয়ে লম্বা দণ্ড কোন দিকে রাখা যাবে রে? হ্যাঁ, কোনাকুনি। তাহলে এটা কত পাইলি তোরা? 5। এটা কত পাইলি? তাহলে এই দণ্ডটা কত হইতে পারে বলো? 13। 5, 12, 13। বুঝছিস না? বুঝে নাই? এ কোনাকুনি না রাখলে সবচেয়ে লম্বা রাখা যাবে না রে। হ্যাঁ, কোনাকুনি রাখতে হবে। এবার লেখো। নে 28 লেখো। 28 সেমি বাহু বিশিষ্ট, লেখো 28 সেমি বাহু বিশিষ্ট। 28, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে লম্বা যে দণ্ডটি রাখা হইলো, আমরা যদি টেরামি করে না রেখে সোজাসুজি রাখি তাহলে তোরা ছোট পাবি। আমি তো পরীক্ষায় লম্বা মেনে রেখে চলে সবচেয়ে লম্বা কোন দিকে রাখা যাবে? লম্বা তুমি যেটাকে হয় হ্যাঁ হ্যাঁ, ওইটা, তাতে ছোট তাহলে হয়ে আমি তো সবচেয়ে ছোট তো বলি নাই। সবচেয়ে লম্বা রাখলে, সোজা সোজা রাখলে তো সবচেয়ে লম্বা রাখা যাবে না, শর্ট হবে, ছোট হবে। নে লেখো। নে
এটা কি বলে ঘনক ছিল তো 28 সেমি ছিল, প্রতিটা বাহু দৈর্ঘ্য ছিল 28 সেমি। এটাকে তোরা কি বানাইতে পারিস এখন? চং বানাইতে পারিস। হ্যাঁ, দেখো এই গণকের প্রতিটা বাহু দীর্ঘ কত? এটা যদি 28 হয়, এটা যদি 28 হয়, এটা কত হবে বলো? 28। বড় দেখি চোঙের ব্যাসার্ধ কত হবে? হ্যাঁ, চোঙের বেশটা হবে 28 আর ব্যাসার্ধ 14 তো। এবার বলো দেখি উচ্চতা কত পাবি? হ্যাঁ, তাহলে আর এর মান কত পাইছি তোরা? আর এর মান 14। এটা এইটা তো যা আছে তাই হবে রে 28। তাহলে এইসের মান 28, ব্যাসার্ধ হবে 14, 28-এর অর্ধেক হবে। আর উচ্চতা পাবি তোরা 28। এবার বলা আয়তনের সূত্রটা লেখো, পাই আর স্কোয়ার এইচ, আর এর মান 14, এইচের মান 28, গুণ করো, কাটাকাটি করো। ঠিক আছে, আরে কত হয় খোকা? সতেরো হাজার 248। বুঝছে? 17,248, 17,248। হ্যাঁ, বুঝছে? সঙ্গীতা হয়েছে? হ্যাঁ, সঙ্গীতা হয়েছে নহয় না? নে লেখো 1232 ঘন ডেসিমি সোনাকে ঘন ডেসিমি সোনাকে, সোনা সোনা তোমার কানের সোনা, ঘন ডেসিমি সোনাকে 20 সেমি উচ্চতার, 20 সেমি উচ্চতার, 20 সেমি উচ্চতার একটি নিরেট লম্ব বৃত্তাকার চং তৈরি করা হলে ভূমির ব্যাস
ভূমির ব্যাস কত মিটার হবে? চং তৈরি করা হলে, নিরেট লম্ব বৃত্তাকার চং তৈরি করা হলে তার ব্যাস কত মিটার হবে? আচ্ছা, আচ্ছা এবার বলো, সোনাটা হলো 1232 ঘন ডেসিমি। হ্যাঁ, সোনাটা হলো 1232 ঘন ডেসিমি। আচ্ছা কি বানাবে? এই যে এটা সোনা, আমি বলে দিচ্ছি সোনাটা এরকম একটা সোনা, মানে কিছু না, এমনি সোনার কিরে হয়েছে এখানে, কিরে হয়েছে কিনা দেখো, এটা সোনা ডিকা, ডিকা সোনা ডিকা, কিছু বানাবে না, এখন নিয়ে যায় বানাবে, আর কে বানিয়ে নিয়ে আসবে। ওই জুয়েলার আছে না রে, ওখানে জুয়েলারে নিয়ে যায়। আচ্ছা মগ একটা লাঠি বানিয়ে দে, লাঠি, লাঠি কত লম্বা বলো, বলো কত উচ্চতা বলছে? এই উচ্চতা কত বলো? 20। এই উচ্চতা কত বলছে? ডেসিমি না 20 সেমি? 20 সেমি বলছে, 20 সেমি। আর সোনাটা কত ডেসিমি বলো? ঘন ডেসিমি। আচ্ছা এটা যে 20, আরে এদিকে দেখ, এটা যে 20 সেন্টিমিটার উচ্চতা, তাহলে এইটা এখানে কে নাই বলো? কে নাই বলো? আর এর মান নাই, আর এর মান নাই। এবারে বলো দেখি এর আয়তনটা কি? এর আয়তনটা বলো, পায়ের স্কয়ার সমান সমান 1232। আচ্ছা এই শোনো, এটা সেমি আছে না রে, এটা 2 ডেসিমি হবে। এই 20 সেমিটা কত ডেসিমি হবে? 2 ডেসিমি। কেন ডেসিমি বানালাম? এটা কিন্তু ঘন ডেসিমিতে আছে, সুতরাং ওইটাকে আমরা ডেসিমিতে বানাবো। বলো প্রশ্ন মতে পাই আর স্কয়ারে এস বল, পাই আর স্কয়ার এই সমান সমান, পাই আর স্কয়ার এই সমান সমান 1232। বলো এটি কিউ, পাই আর স্কয়ার এই সমান সমান 1232। বুঝছে? পায়ের মান বসাও, 5/7 আর স্কয়ার। কিরে আর এর মান আছে এখানে? নাই। আর স্কয়ার গুণে এইচ আছে, এইচটা 2 সমান সমান 1232 হবে। আচ্ছা বলে দেখি এই 2-এর সঙ্গে এটা কাটা যায় কিনা? 1600, 616। আচ্ছা এটা কাটা যাবে কিনা বলো দেখি? বাইশ দিয়ে কাটা গেলে কত? হ্যাঁ 22 দিয়ে এটা 56 বাড়া যাবে না? 56।
আর এটা 616 তো 616কে 22 দিয়ে ভাগ করলে 2 48 3 28 হবে না 28 এখানে 28 হবে হ্যাঁ হবে তাহলে বলো আর স্কোয়ার বলো আর স্কোয়ার বাই 7 সমান সমান 28/1 বদ্র গুণ করো বলো আর সমান সমান আর স্কোয়ার সমান সমান বলো 196 আর সমান সমান 14 এই 14 ডেসিমি 14টা আমি কি পাবো বলো 14 ডেসিমি কি বলছে লাস্টে বেশ হলে কত হবে এটা তো হ্যাঁ এটা তো বেসার্ধ বেশটাও কত হবে 28 ডেসিমি বলো 28 ডেসিমি আরে বেশটা কত বলো 28 ডেসিমি এটাকে মিটারে বানাইলে 2.8 মিটার হবে 2.8 মিটার হবে 2. আরে ডেসিমিটারকে মিটার বানাইলে কি হবে বলো 2.8 মিটার হবে হ্যাঁ নে লেখা 네. পঁয়ত্রিশ সেমি বেশের লেখো 35 সেমি বেশের 35 সেমি বেশের একটি বিকারে দেখো আমি রেখে দিয়েছি পঁয়ত্রিশ সেমি বেশের কোথায় রে আচ্ছা থাক পিছিয়ে হ্যাঁ লেখো 28 সেমি বেশের না কত 35 35
একটু ভালো করে বুঝাই নি। হ্যাঁ, একটু ভালো করে বুঝে দিই নে। এটা এটা কি রে, 35 সেমি না বড়টা 35 সেমি? তাহলে 35 সেমি যদি হয় তাহলে আর এর মান কত হবে বলো? এটা লেখা যাবে 35/2 লেখা যাবে? এখানে বলে দেখি কিছু জল আছে, মানে এইরকম কিছু জল আছে, এই দেখছিস কিছু জল আছে এই জায়গায়। দেখো দেখে দেখ কিছু জল আছে, এখানে কি ঢোকাবে জানিস? 7 সেমি বলো, এটা 7 সেমি, 7 সেমি বেশ বলছি কিনা বলো? এটা 7 সেমি যদি বেশ হয় তাহলে এখানকার আর এর মান কত বলো? এটাই না আমরা কি বেসার্ধ কত হবে? ঠিক, লম্ব বৃত্তাকার না তো, ইয়া শঙ্কু না তো, আমি কি বলছি এখানে? এটা বলো নে, এটা কি ঢুকাবে বলো? এই যে এটা ঢুকাবে, এটা হচ্ছে বলো আর এর মান কত বলো? 7/2। আচ্ছা, এখানে উচ্চতা বলো 4। সবগুলাই সেমি তো, সবগুলাই সেমি। এবার দেখো এটাকে বলো, এটাকে ঢুকাবে। শোনো, যদি এখানে এই জিনিসটাকে ঢুকায় তাহলে জলটা বাড়বে না কমবে বলো? বাড়বে, বাড়বে তো, এই যে এরকম বাড়লো। তাহলে ধরি এই সেন্টিমিটার উপরে দেখো উঠবে, দেখো ধরি এই সেন্টিমিটার উপরে উঠবে, আর এটা ধরি এই সেন্টিমিটার উপরে উঠবে। কে বুঝছে না? বুঝে নাই? বুঝে নেই বোধহয়। এটা যদি ভিতরে ঢুকায়, এটাকে যদি ভিতরে ঢুকানো হয়, এরকম যদি ভিতরে ঢুকানো হয় তাহলে জলটা কত বাড়লো বলো? এই সেমি। আচ্ছা, এখানে যে জলটা বাড়লো, এখানে যে জলটা বাড়লো কার আয়তনের সমান? এখানে যে জলটা বাড়লো, এই পর্যন্ত ছিল, এই পর্যন্ত হইল, এখান থেকে এই পর্যন্ত যে জলটা বাড়লো এটা কার আয়তনের সমান? হ্যাঁ, এটা। এই জলটা আছে কোথায়? জলটা আছে কোথায়? সঙ্গের ভিতরে। ভালো করে বুঝে নিবি রে, এই জলটা আছে কোথায়? সঙ্গের ভিতরে। এখানে যে জলটা আছে কারা আয়তনের সমান? বলা দেখি এর আয়তনের সূত্রটা কি বল? পাই আর স্কয়ার, এই যে এইচ, পাই আর স্কয়ার এইচ। এখানকার জলটা পাই, বল পাই আর স্কয়ার এইচ সমান সমান ওই যে পাই আর স্কয়ার এইচ। বুঝছিস?
এইটা এখান থেকে এই পর্যন্ত যে জলটা বাড়লো এটা এই চোঙের মধ্যে আছে কিনা? তার আয়তন হলো চোঙের ভিতরে আছে বলিয়া চোঙের আয়তন লাগবে। সেইখানে এইচের মান পায় আর স্কোয়ার এইচের মান নাই। আর এখানে কটাটাই আছে পায়ের স্কোয়ার এই বলে এটি কিউ লেখ, এটি কিউ সমান সমান পাই আর স্কোয়ার এইচ সমান সমান এই যে এর আয়তনটা এটাই পাই আর স্কোয়ার এইচ পাই আর স্কোয়ার এইচ এই পাই কেটে দাও। এখানকার আর এর মান কত বলো? এখানকার আর এর মানটা বলো। দুইবার 35 বল 35/2 গুণন 35/2 গুণন এইচের মান নাই, এইচের মান নাই এখানে সমান সমান এটা। এখানকার আর এর মান কত বলো? 7/2 গুণন 7/2 গুণন এইচের মান কত বলো? 4। বুঝছে? এটা কেটে দাও। এখন এই 2 এটা 2 এটা কেটে দাও হলো। তাহলে এই 7-এর সঙ্গে এটা কেটে দাও কত? 5। এই 7-এর সঙ্গে এটা কেটে দাও কত? 5। কে থাকলো এখানে বলো দেখি? 25 বাই কত? 4 সমান সমান 1/1। ভদ্র গুণ করো তো। 25 সমান সমান 4 সমান সমান 4/25। কি পাইলি এটা তোরা বলে দেখি? হ্যাঁ, এইচের মান এটা বাড়বে, এটা বাড়বে। তাহলে এটা 4/7 সেমি। এটাকে তোরা কি বানাবি বলো? পয়েন্ট বানানো যাবে কিনা বলো? পয়েন্ট বানাও, পয়েন্ট দিয়ে। হ্যাঁ, পয়েন্ট বানাও। পয়েন্ট 0.16 আছে। 0.16 এই যে 0.16। আচ্ছা, আমি তোমাদেরকে এরকম কথা বলিয়ে রেখি, শোনো। আচ্ছা, এই জলটা শোন, এই জলটা কোথায় আছে এটা দেখিস। এই জলটা কোথায় আছে এটা দেখো। হ্যাঁ, চোঙের ভিতরে। আচ্ছা বলা দেখি, এরকম একটা জিনিস ঢুকানো যায় কিনা বলো? ঢুকানো যাবে? এটা যদি এভাবে ঢুকানো যায়, জলটা এই জল উপরে উঠবে কিনা বলো? তাহলে এখানকার আয়তন পাই আর স্কোয়ার এইচ সমান সমান এর ঘনকের আয়তন। বুঝে নে বোধে তোরা। এটা বুঝতে হবে তোমাদের অনেক আরো। আচ্ছা, এটা কোথায় আছে? আচ্ছা বলে দেখে, এই আমি এটা লিখলাম। হ্যাঁ, এখানে জল আছে তো নাকি? আর একবার ভালো করে দেখি, এখানে জল আছে, এখানে জল। এই জলটা আছে কোথায় বলো আমাকে বল? এই জলটা আছে কোথায়? হ্যাঁ, আছে কোথায়? আয়তঘনকে। এরকম একটা জিনিস যদি ঢুকায় এখানে, এরকম একটা জিনিস যদি ঢুকায় এখানে, এরকম জিনিস যদি ঢুকায়, এরকম জিনিস যদি ঢুকায়, তাহলে জলটা পারবে না কমবে? বাড়বে। সেটা এরকম বাড়তে পারে কিনা বলো? সেই বাড়াটা কথা বলবো, এই সেন্টিমিটার বাড়বে। এবারে বলো দেখি, এই জলটা যে এই সেন্টিমিটার বাড়লো, কার জন্য বাড়ছে রে? কার আয়তনের সমান? হ্যাঁ, এই চোঙের আয়তনের সমান। জলটা আছে কোথায় বলো?
হ্যাঁ, আয়ত ঘনকের আয়তনের সূত্রটা কি? আয়ত ঘনকের দৈর্ঘ্য, আমি বলছি বলা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ উচ্চতা। এই যে এটা উচ্চতাটা, দৈর্ঘ্য গুণন প্রস্থ ইন্টু এইচ। না বুঝে নাই? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন এইচ সমান সমান পাই আর স্কোয়ার এইচ। বুঝছিস না বুঝে নাই? বলো আরেকবার, এর আয়তনটা বলো। দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন এইচ সমান সমান পাই আর স্কোয়ার এইচ। এরকম করে তোমাদের জানতে হবে আগামী দিনে এই জলটা কতটুকু উপরে উঠবে। আজকে আমি একটু হিন্ট দিয়ে দিলাম, এরপরে কত যে ঢুকাবে, কার ভিতরে কি ঢুকাবে, জলটা যে কত উপরে উঠবে, প্রতিটা অঙ্কের মধ্যে এভাবে একটা ঢুকাবে, জল কত সময় উপরে উঠবে, এটা তোমাদের বার করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, আজকে থাক। হ্যালো, খানিছে আছেন, খানিছে